শান্তি পাওয়ার জন্য, সাম্যতা রক্ষা করার জন্য, মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার এখানে স্থাপন করার জন্য। ধরে নেন ধরে নেন ধরে নেন যদি আমি নির্বাচিত হই, আমি কি কোনো হিন্দু মেয়েকে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। আমি যদি নির্বাচিত হই, কিন্তু হিন্দু মেয়েকে ধর্ষণ করব, তার মানে বলেন তো হিন্দু মেয়ে নিরাপদ। আচ্ছা ধরে নেন আমি যদি নির্বাচিত হই, এই বাজারে হিন্দুরা যারা ব্যবসা বাণিজ্য করে, আমি কি তাদের কাছে চাঁদা তুলব? আমার কাছে তার ব্যবসা। ধরেন আমি যদি নির্বাচিত হই, একজন হিন্দু বা খ্রিস্টানকে অন্যায়ভাবে অত্যাচার করব, তার মানে তার জীবন আমার কাছে নিরাপদ। যদি মুসলমান ঘরে কেউ চুরি করে বিচার হবে, হিন্দু করে চুরি করলে বিচার সমান। যদি কোনো হিন্দু মেয়েকে কেউ ধর্ষণ করে বিচার হবে, মুসলমান মেয়েকে বিচার হিসেবে ধর্ষণ করলে বিচার সমান। আমি কথাটা বুঝাতে পারছি? একজন হিন্দু কি চায়, একজন খ্রিস্টান কি চায়? জানি নিরাপত্তা চায়, মালের, ব্যবসার, জায়গার, জীবনের। তা আমার কাছেই তো আমি মনে করি সবচেয়ে বেশি নিরাপদ। ইসলামের কাছেই তারা সবচেয়ে বেশি নিরাপদ। কেন? কারণটা কি? এই হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নেই, এই হাতের মধ্যে খুনের কোনো রক্ত নেই, এই শরীরের মধ্যে হারাম কোনো রক্ত নেই। আচ্ছা জ্ঞানীর আপনারা এখানে যারা আছেন, জ্ঞানী, এই যে জ্ঞানী মানুষ এখানে আছেন, 2 নম্বর জমি থেকে 1 নম্বর ফসল হয়? 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয়? 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয়? তাই 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হয়? এই ভুলটাই তো আপনি জীবনভর করেছেন। যারা চোর, ডাকাত, বদমাশ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, জালেম, এরা কোনোদিন কোনো অবস্থাতেই জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত দেশ করতে পারে। এটি বাস্তবতা, এইটাই বাস্তবতা, এইটাই ঠিক। আমি আমাদের সবাইকে বলবো, এদিকে খেয়াল দেয়, ওখানে যত্ন করছেন কেন? এদিকে খেয়াল দেয়, কথা শোনেন, এদিকে খেয়াল দেয়, এদিকে তাকান। এটা কি? তার মানি হলো 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে নাই, আগেও পারে। এই 54 বছর কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। কি দেখেছেন? আপনারা প্রাক্তন মন্ত্রীদের কাছে বক্তব্য শুনেছেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি। বক্তব্য আমার? ওনাদের নিজেদের বক্তব্য। আগের প্রেসিডেন্ট কি বলেছেন? প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়, প্রতি বছরের দুর্নীতি টাকা দিয়ে। তার মানে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? অথচ 1 বছরে বাংলাদেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। মাত্র 5ই আগস্টের পরে নিজেদের মধ্যে মারামারি করে, অনেক দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে প্রায় 300-র উপরে খুন, প্রায় নিজেদের মধ্যে। তার মানেটা কি? যারা খুনি, যারা ধর্ষক, যারা চাঁদাবাজ, এদের মাধ্যমে খুন বন্ধ হতে, জুলুম বন্ধ হতে। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি নিশ্চিতভাবে যারা আমার দল করে না তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেব। দেখছেন? হ্যাঁ, এই বিশ্বাস আপনাদের আছে যে হুজুর মিথ্যা কেস, এই বিশ্বাস আছে। ধরে নেন যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার যার দল করে না একজনও ঘরে থাকতে পারবেন না, ঠিক আছে না? তার মানে আপনার বিশ্বাস আছে আমি নির্বাচিত হলে আপনি ঘরে ঘুমাতে পারবেন, এই বিশ্বাস আপনার, এই বিশ্বাস আপনার আছে নিশ্চিত। আপনার চোরকে জিজ্ঞাসা করেন, ডাকাতকে জিজ্ঞাসা করেন, লুচ্চা বদমাশকে জিজ্ঞাসা করেন, হুজুর যদি নির্বাচিত হয় তাহলে কি আমরা ঘরে থাকতে পারবো? না, যদি আমরা অন্যায় না করি হুজুরে আমাদেরকে ঘর থেকে বার করবে। তার মানেটা কি? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, কোন মেয়ে, কোন স্ত্রী বিধবা হবে না ইনশাআল্লাহ, অন্যায় বা বিধবা হবে না, আমি বিধবা করব না। যদি ধরেন আমি নির্বাচিত হই, কোনো মায়ের বুক খালি হবে না ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, আমার দ্বারা কোনো বাচ্চা এতিম হবে না। তার মানেটা কি? কি বুঝলেন?
ওনারা আপনারা আসছেন কেন? পিছনে থাকার জন্য না সামনে থাকার জন্য? এর নাম কর্মী সমাবেশ, যে কর্মীরা নিজেদের কর্মী নাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যাদের কাছে জান মাল ইজ্জত এবং মানুষের জান মাল নিরাপত্তা আছে, এমন ব্যক্তিকে নির্বাচিত করা উচিত কি উচিত না? আপনাদের দাবি? আমার যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, আমার মুরব্বী বাবারা, একটা বার কি আমরা পারি না ইসলামকে একটু ধাক্কা দিয়া সংশোধন নিতে? একটু পরীক্ষা করতে পারি না নাকি একটা বার? তোমরা করবা না? মনে হয় যুবকরা তোমরা খেপছেন বা না? দেখো না, মুরব্বীরা তো খেপছেন ভালো মতো। শোনেন 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 শোনেন, আর একটা কথা বলি, আর একটা কথা বলি শোনেন। আচ্ছা, ধরে নেন বাংলাদেশের যত বাজেট, আপনারা কি জানেন কাদের জন্য? ধনীদের জন্য, গরিবদের জন্য? আপনারা জানেন না অনেকেই। বাংলাদেশের একটা টাকা কোনো ধনীদের জন্য বরাদ্দ নেই। এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন। বাংলাদেশের কোনো টাকা কোনো ধনীদের জন্য বরাদ্দ নাই। বাংলাদেশের যত টাকা, যত বাজেট, সব কাদের জন্য? কিন্তু বাইরে খায় কারা? ওই কানাডায় বেগম পাড়া করে কারা? ওই যারা নির্বাচনে ইনভেস্ট করে 500 টাকা দিবে, 5000 টাকার মালিক হবে, 5 কোটি টাকার মালিক হবে। সব টাকা গরিবদের, কিন্তু গরিবরা নিজেদের কপাল নিজেরা পড়ে। এই নিজের কপালটা কোথায় তুই নিতে বাস চোর বদমাশদেরকে 100-500 টাকায় নিজের মূল্যবান সবচেয়ে দামি ভোটটাকে বিক্রি করে দেয়, যেটার দাম অতুলনীয়, যা মূল্য দিয়ে কেনা যায় না, সেই ভোটটাকে 500 টাকা। আরে এই মিয়া, এই যে কালী পূজা আসছে, বড় লোক হিন্দুরা পাঠা বলি দেয়, জানেন কত টাকায়? 50, 60, 70, 80 হাজার টাকা একটা পাঠার দাম। এই যে জিজ্ঞাসা করে যারা বড় লোক হিন্দু, একটা খাসির দাম 40-50 হাজার টাকা, একটা খাসির দাম। দেশি একটা মোরগ 3 কেজি ওজন প্রায় 500-2000 টাকা। এই আমাদের কোরবানির হাটে গরিব বিক্রি হয় একটা ষাঁড় 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকায়। আর আশরাফুল মাকলুকাত বনিয়াদম বিক্রি হয় মাত্র 500 টাকায়। একটা খাসির দাম 30,000 টাকা, 40,000 টাকা, আর আশরাফুল মাকলুকাত বিক্রি হয় মাত্র 500 টাকা। আরে তুমি তো মানুষ না রে ভাই, তুমি তো গরু তো না মোরগও না, এটা কোনটা পথ বুঝলাম না কিছু। এ পোড়া কপাল, একটা সত্য কথা বল, এ পোড়া কপাল, পোড়া কপাল। এবার বিক্রি হয়েন না, দেখেন আমরা কি করি। একটা বার রাজি আছেন ইনশাল্লাহ গরিব? আচ্ছা, আপনাদের ধারণা কি আমি নির্বাচিত হলে গরিবদের কম্বল মারিয়া খাবো, রিলিম মারিয়া খাবো, চাউল চুরি করবো, টিন আত্মসাৎ করবো? এরপরও ভালো কথা বুঝবেন না, বুঝবেন কি? বুঝবেন কবে? মনে রাখতে হবে, আমি ক্যান্ডিডেট না, আমি এখানে ক্যান্ডিডেট হওয়ার জন্য আসিনি। আল্লাহ পাক যে সম্মান দান করছে, 2-1 ডজন এমপিদের যে ইজ্জত সম্মান, আল্লাহ তার চেয়ে বেশি ইজ্জত সম্মান দান করছে। খেয়ে পড়ে থাকার জন্য যে অর্থের প্রয়োজন, আল্লাহ পাক সেই পরিমাণ অর্থ দান করছে। বলতে পারো হুজুর এখানে আসছেন কেন? তাহলে আপনার সম্মানের দরকার নেই, টাকার দরকার, আসছেন কেন আপনি? আমি আমার জন্য আসিনি। এখানে কথা বললে আইন হয় না, কিন্তু সংসদে কথা বললে আইন হয়। এখানে কথা বললে জুলুম মুক্ত দেশ গড়া যায় না, কিন্তু সংসদে কথা বললে জুলুম মুক্ত দেশ গড়া যায়। আমি এখানে আসছি আমার জন্য নয়, এই দেশকে বাঁচাবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, প্রত্যেকটা গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, জুলুম মুক্ত একটা দেশ গড়ার জন্য এখানে আসছি। আমি আমার জন্য আসিনি। কাজে কাজ আমার না, এই কাজ আমাদের সবার। যদি মনে করেন হুজুর সংসদে গেলে বোবার মতো বসিয়া থাকবে, কথা বলতে পারবে না, আমাকে ভোট দিয়ে আপনাদের ঠিক হবে না, কারণ বোবা ফাটায় লাভটা কি? আর যদি মনে করেন হুজুর যদি ধাক্কা দিয়ে পাঠাইতে পারি, কোন জালেমরা ঠিক মতো জুলুম করতে পারবে না ইনশাআল্লাহ, বিশ্বাস যদি হয়, তাহলে আমি মনে করব এই কাজ সবার। ছাত্ররা, তোমাদের কাজ নাই না নাকি? গরিব বন্ধুরা, এই কাজ আপনাদের না শুধু আমার। এই হিন্দু বাবারা যারা পিছনে আছেন, হিন্দু আমি 2-1 জন দেখছি ওই যে পিছনে আছে, এই কাজ আমাদের সবার, কথা ঠিক না? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নিজেকে বাঁচাবার জন্য, ইজ্জত বাঁচাবার জন্য, দেশকে রক্ষা করার জন্য, আমার জান মালের হেফাজতের জন্য এইবার ইনশাআল্লাহ যা হোক আর না হোক, কি কথা, ধাক্কা একটা মারবই মারবে ইনশাআল্লাহ। কি যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? এবার কে কে রাজি আছে 2 হাত তোলে ইনশাআল্লাহ।
নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।